বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে এক মহাকাব্যিক সেঞ্চুরি করেছেন। এটি মাহমুদুল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এই টাইগার ব্যাটসম্যানের ম্যাচ জেতানো সেঞ্চুরির সাথে সমান তালে আলোচনা হচ্ছে তার শতকের উদযাপন নিয়ে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে সেঞ্চুরি ছোঁয়ার পর মাহমুদুল্লাহ তার ব্যাট উঁচিয়ে ড্রেসিং রুমের দিকে কিছু একটা ইঙ্গিত করেছিলেন। অনেকেই ভাবছিলেন ব্যাট হাতে হয়তোবা তারই সতীর্থ কোনো খেলোয়াড়ের স্বাক্ষর আছে, অথবা স্পেশাল কেউ একজন এই ব্যাট দিয়ে ব্যাট করতে বলেছিলেন তাকে, যা তার জন্য এই বৈশ্বিক আসরে সৌভাগ্য বয়ে এনেছে। যাই হোক, মাহমুদুল্লাহ সেঞ্চুরি করে ব্যাট তুলে তার 6 বছরের ছেলে রাইদকে ইঙ্গিত করেছিলেন। রাইদই তার বাবা মাহমুদুল্লাহকে এই বৈশ্বিক আসরে এই ব্যাটটি দিয়ে খেলতে বলেছিলেন। দেশ থেকে ইংল্যান্ড আসার সময় তার ছেলে রাইদ একটি ব্যাটে তার নাম লিখে বলেছিল, এই ব্যাট দিয়ে খেললে মাহমুদুল্লাহ ভালো খেলতে পারবেন। এবার তাই হলো। এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবার ইংল্যান্ডে আসার আগে ব্যাগ গোছাচ্ছিলাম, আমার ছেলে পাশ থেকে দেখছিল, হঠাৎ একটি ব্যাট নিয়ে ছেলেটা ওর নাম লিখলো ব্যাটে। আমাকে বলল, বাবা এই ব্যাট দিয়ে খেলো, ভালো খেলতে পারবে। আমি ওই ব্যাট দিয়েই খেলেছি। সেঞ্চুরির পর ছেলের কথাটি বোঝাতে চেয়েছিলাম। ছেলের অনুরোধেই মাহমুদুল্লাহর ভাগ্য খুলেছে। এই টাইগার ক্রিকেটারের অপরাজিত সেঞ্চুরির কল্যাণেই বাংলাদেশ দল 5 উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। মাহমুদুল্লাহর 107 বলে 102 রানের সেঞ্চুরিটি 2-6 ও 8-4-এ সাজানো ছিল। এটি কিউইদের বিপক্ষে এই টাইগার ডানহাতি ব্যাটসম্যানের দ্বিতীয় শতক। এর আগেরটি ছিল 2015 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে।